আমাকে কেন বাঁচালে বিনু? কেন বাঁচালে আমাকে? তাই বলে আপনি পালাতে চাইছেন কেন? হ্যাঁ? আমাদেরকে এরকম বিপদে ফেলে আপনি পালাতে চাইছেন কেন মোহিনীমা? আর কারোর কথা না ভাবেন কেন? অন্তত আপনার ছেলেটার কথা ভাবেন। তার কথাও কি আপনার একবারও মনে পড়লো নাই? কেন ভাববে বিনু? ওনার মতন স্বার্থপর মহিলা দুটো হয় না। উনি নিজেরটা ছাড়া না আর কারোরটা বুঝেন না। আমার প্রতি স্নেহ, মায়া, মমতা সব ওনার নাটক, সব মিথ্যে। উনি একজন চূড়ান্ত স্বার্থপর মহিলা। এখনো সময় আছে কেন মোহিনীমা? সূর্যবাবুর কাছে আপনার সব দুষ্ট স্বীকার করুন কেন? আপনি আমাদেরকে যে বিপদটাতে ফেলেছেন সেই বিপদটা থেকে উদ্ধার হতে আমাদের পাশে দাঁড়ান। আপনি যদি সত্যি নিজের প্রাণের থেকে বেশি সূর্যবাবুকে ভালোবেসে থাকেন, তাহলে যে ভুলটা করেছেন সেই ভুলটা আর করবেন না কেন? নিজের সন্তানকে ছেড়ে পালিয়ে যাবেন না। আমি কাউকে বলাই আজ আপনি কত বড় ভুলটা করতে যাচ্ছিলেন সেটা আমি কাউকে বলাই। হে মাধব, মোহিনীমায়ের মনের অন্ধকারটা দূর করো। মোহিনীমাকে আলো নিয়ে আসো। পত্র দেখাও কেন মাধব? ও ক্র্যাপ, 12টা বেজে গেছে। কাল রাতে মনে হয় মাছটা একটু বেশি খাওয়া হয়ে গেছিল। কর্ণ, এই কর্ণ, ওঠো, 12টা বাজে। 12টা বাজে। 12টা বাজে? অনেকক্ষণ ঘুমোলাম আজ। ঘুমাবে না? কাল রাতে কপে খেয়েছো তার কোনো হিসেব আছে? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, কেলেঙ্কারি ঘটে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বাবা, সর্বনাশ। চুপ! তুই চিৎকার করবেন না। কি হয়েছে নাকি? আর আপনি দরজা দিয়ে ঢুকলেন কি করে? দরজা তো বন্ধ ছিল। সে আমি জানি না বাবু, কিন্তু সর্বনাশ ঘটে গেছে। আর তোমরা বুঝি এখন ঘুম থেকে উঠলে? শিগগিরই নিচে চলো, দেখো গিয়ে কি হয়েছে গো, কি কাণ্ড ঘটে গেছে। আরে ঘুরতে বেরিয়ে আছে, সত্যিটা বলুন না কি হয়েছে। আমি বলছি আরে বাবা, বিনু না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। ও সবাইকে বলেছে কেউ কোনো কাজ করবে না, ওই রুক্মিণী আর কর্ণের চাকর ফাকর কেউ খাটবে না। কি? বিনুর এত বড় সাহস! তবে আর বলছি কি, সেই জন্য তো খবরটা দিতে পড়ি কি মরি করে ছুটে এলুম তোমাদের কাছে। যাও শিগগিরই নিচে যাও, গিয়ে দেখো কি অবস্থা হয়েছে। হায় ঠাকুর, কেলেঙ্কারি ঘটে গেছে। আরে যাও না তাড়াতাড়ি তোমরা নিচে। আবার এত পাখা গজালো কি? পাখা গজিয়েছে তো কি হয়েছে কর্ণ? নিচে চলো, পাখাটাই তো কাটতে হবে আমাদের। চলো। কোথায় সব? এই যে পিসিমণি, কাকিমণি, কি ব্যাপার? হ্যাঁ, ঘড়িতে তো 12টা বাজে। ঘড়ি দেখতে পারো না তোমরা? চা কোথায়? ব্রেকফাস্ট কোথায়? ঘর মোছা হয়নি? এখনো পর্যন্ত বাড়ি ক্লিন করা হয়নি? হচ্ছে নাকি? আরে বাবা, কিছুই তো হচ্ছে না, সেটাই তো বললাম। কেউ তো কুটোটিও নাড়ছে না। ওই দেখো না, সেই তখন থেকে বলে যাচ্ছি ওইখানে জ্যাটা নেতা সব রাখা আছে, কেউ নাকি হাত দেবে না। হ্যাঁ, কেউ নাকি চাকরগিরি করবে না। কেন? না ওই বিনু নাকি বারণ করেছে। বিনু? কি বলছেন আপনি? এই বাড়ির মালিক আমি আর রুক্মিণী, আমরা যা বলবো সেটাই করতে হবে। না, করব না। গায়ের জড়ি পেয়েছো নাকি? হ্যাঁ, গায়ের জড়ি হচ্ছে। এই কাকা, এই একদম বেশি কথা না। আমি কিন্তু মোহিনী গাঙ্গুলি না যে কোনো কুকুর ঘেউ করবে আর তার মুখে মাংসের টুকরো গুঁজে দেবো, লাথি মেরে ঘর থেকে বার করে দেবো। এই বাড়ির মালিক আমি আর রুক্মিণী, তাই আমাদের কথা শুনতে হবে। বাড়ি থাকতে হলে আমাদের কথা শুনতে হবে। পিসিমণি, কাকিমণি, যখন ঝাঁটা আছে বালতি আছে, যাও গিয়ে ঘর পোষা করো, যাও। করব না, তুমি যা খুশি তাই করে নাও, আর আমিও দেখবো তোমার এই অসভ্যতা তুমি কত দূর করতে পারো। কাকিমণি, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। ভুলে যাও না কার সাথে কথা বলছো। আর শোনো, তোমরা
যদি কোনো কাজ না করো তাহলে কিন্তু তোমরা আজ কেউ খাবার খেতে পারবে না। এই শোনো, তোমার এই হাত তোলা অন্ন আমরা কেউ মুখে দেবো না। আমরা উপোস করে থাকবো সেও আছে, তবু ওই অন্ন মুখে দেবো না। কদিন আগে তুমিই তো বিনু দিদিভাইকে বলেছিলে যে ধর্মের কল নাকি বাতাসে নড়ে। ওই ধর্মের কল বাতাসে নড়বে। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে বিনু? আজকে আমি তোমাকে উচিত শিক্ষা দেব। যে হাত দিয়ে তুমি আজকে আমাকে চড় মারলে সেই হাত আমি বিনোদ ছাড়া বলছো। এই বিনোদ, তোমার কি মাথার তার কেটে গেছে? তুমি আমাদেরকে হাত দিচ্ছ। রুকমিনি, আমি তোমাদের কথা সবাইকে থাকতে দিয়েছিলাম, কিন্তু এবার জল মাথার উপর থেকে চলে যাচ্ছে। প্রত্যেককে আমি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দেবো। কি বললেন আপনি? কি বললেন কর্ণবাবু? আমাদের প্রত্যেককে এই বাড়িটা থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবেন? ওই কারণেই বলে বেশি বেলা অবধি ঘুমোতে নাই। বেশি বেলা অবধি ঘুমোলে তো স্বপ্নের ঘরটাই কাটে নাই, তাই না? আপনি আমাদের প্রত্যেককে এই বাড়িটা থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করবেন। সেটা কি করে হবে বলেন দেখি? না মানে আপনারা কি এই বাড়ির মালিক টালিক কিছু, যে আপনারা যে হুকুমটা করবেন সেটা শুনে আমরা সবকিছু মেনে নেব? এই বিনু, কি বলছো তুমি? তোমার কি সত্যি মাথার তারটা কেটে গেছে? হ্যাঁ কেটে গেছে তো, আমি তোমাকে বলেছিলাম না ওর মাথাটা গেছে। ওই তো সবাইকে উস্কোচ্ছে যেন কেউ কাজ না করে। এই মানুষ নাকি, এদিকে এসো। তুমি কি চাইছো বলো তো? ওরা দয়া করে আমাদেরকে একটু থাকতে দিচ্ছে, একটু একটু আরামে খেতে দিচ্ছে, একটু ভালো মন্দ খাওয়াচ্ছে, তোমার সেটা সহ্য হচ্ছে না? না তা আপনি এত চিন্তাটা কেন করছেন মামিজি? না মানে ওনারও তো আপনাদেরকে এই বাড়িটা থেকে তাড়াবেন লাই, তাই না? আপনারা তো আবার দল পাল্টে ওনাদের দলে গিয়ে ভিড়েছেন। যখন এই বাড়ির মালিক যে হবে তাদের দলে গিয়েই আপনার ভিড় তো জমাবেন, তাই তো? Shut up! একটা কথা তুমি বলবে না। এটা আমার ভুল, জানো তো, সম্পূর্ণ আমার ভুল যে আমি তোমাদের সকলকে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। কর্ণ, তুমি একদম ঠিক কথা বলেছিলে। এদের একটা দিন এই বাড়িতে থাকতে দেওয়া উচিত হয়নি। আর আমি এদেরকে টলারেট করতে পারছি না। বার করে দাও, সবাইকে এক করে বার করে দাও। কাউকে বার করতে পারবি না রুক্মিণী, তোর অত বড় অকাত নেই। কি ভেবেছিস রে তুই? হ্যাঁ, একটা ক্রিমিনালের সঙ্গে হাতে হাত মিলিয়ে তোর এত ক্ষমতা হয়ে গেছে যে তুই আমাকে আমারই বাড়ি থেকে বার করে দিবি?